নদীর অপারে মমতাজগঞ্জ বাজার কিংবা একটি খেয়াঘাট এবং নদীর এপারেই রয়েছে আরেকটি খেয়াঘাট, আর তারই সামনে দাঁড়িয়ে রয়েছে একটি জনপদ। আর যে জনপদ হচ্ছে কানাইঘাট উপজেলার দর্পনগর গ্রাম। চোখ জুড়িয়ে যায় নদীর পাড়েই সবুজের সমারোহ, আর নদীর অপারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে গাছগাছালি আর পাকালির কিচিরমিচির ডাক। দর্শক, আপনাদের সামনে তুলে ধরছি আজকেই সেই মমতাজগঞ্জ বাজার অতিক্রম করেই একটি গ্রাম রয়েছে, যে গ্রামটি শিক্ষিত, সুন্দর, পরিচ্ছন্ন এবং একতা ঘেরা এই গ্রামটি। যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায়। আর এই জনপদ থেকে উঠে আসা অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনৈতিক কিংবা দেশের উচ্চ পদস্থ স্তরে রয়েছেন ওই গ্রামের একাধিক বাসিন্দা, যারা বাংলাদেশ তথা বহির্বিশ্বে দেশের সম্মান কয়েক গুণ বাড়িয়ে নিয়েছে তাদের কর্মক্ষেত্র দিয়ে। দর্শক, কথা বলতে বলতে চলে আসলাম আর যে গ্রাম উদ্দেশ্য করে আজকে আপনাদের সাথে কথা বলছি এবং যে গ্রামের এক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি, আগেই বলে দিয়েছি কানাইঘাট উপজেলার দর্পনগর গ্রাম, যে গ্রাম থেকে অসংখ্য ব্যক্তিবর্গ আজ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, এমনকি বহির্বিশ্বে রয়েছেন। যাই হোক, কথা বলতে বলতে ওই গ্রামে আমরা প্রবেশ করব। এখনই আমরা মমতাজগঞ্জ অতিক্রম করে এই মুহূর্তে দর্পনগর যে খেয়াঘাট রয়েছে সেটি আমরা নৌকা যুগে পার হয়ে সিঁড়ি বেয়ে এই মুহূর্তে চলে আসলাম গ্রামের মধ্যখানে। যাই হোক, চারদিকে দেখলাম সুন্দর, পরিচ্ছন্ন, আর নদীর পাড় দিয়ে চলে গেছে মেঠোপথ। কিছুক্ষণ অবলোকন করলাম এবং দেখতে পেলাম অনেক সুন্দর এক দৃশ্য। যে গ্রামটি জকিগঞ্জ তথা কানাইঘাটের মধ্যে সম্মানজনক এক পর্যায়ে রয়েছে এবং আসলেই আদৌ সম্মান কুড়িয়েছে। আর যে গ্রামটিতে জন্ম নিয়েছেন জকিগঞ্জ কানাইঘাটের এক কৃতি সন্তান, যাকে সবাই এক নামেই চিনে, আর তিনি হচ্ছেন মরহুম হারিস চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা। যদি ওনার নামের সাথে না বলি তাহলে কৃপণতা হয়ে যাবে। বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরী, যিনি ৭১-এর রণাঙ্গনে নিজের বুকের রক্ত পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। কথা বলতে বলতে আমার সামনের দিকে আগাচ্ছি, আর সেই মহান মানুষটির বাড়ির চিত্র আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। কানাইঘাট উপজেলা কিংবা জকিগঞ্জ উপজেলার মধ্যে এমন এক ব্যক্তি, যিনি রাজনৈতিক অঙ্গনে এক প্রবীণ রাজনীতিবিদ, আর যিনি ছিলেন জনাব হারিস চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব, আর যার সম্মান আজও পর্যন্ত অমলিন হয়ে রয়েছে, আর যেটা থাকবে যুগ যুগান্তরে। আজ সেই মানুষটি নেই, কিন্তু বাড়ির সামনে যে সকল নিদর্শন, বাড়ির স্থাপনা, সব কিছুই কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে। এখানে আসলেই সেই মহান মানুষের কথা মনে পড়ে, যাকে এক পলক আমি সরাসরি দেখেছি ২০০৭ সালে কালীগঞ্জ বাজারে এক বিশাল জনসভায়। একেবারে কাছ থেকেই দেখেছি সেই প্রিয় মানুষটিকে, যিনি হারিস চৌধুরী নামে সারা বাংলাদেশের মধ্যে এক নামেই পরিচিত। কথা বলতে বলতে তার বাড়ির মূল ফটকে চলে আসলাম। আর ওই যে সামনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রাচীরটি রয়েছে বা যে টঙ্গিঘর রয়েছে, এটি হচ্ছে, এই যে আমরা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এটি হচ্ছে সেই হারিস চৌধুরীর বাড়ি। জকিগঞ্জ কানাইঘাট তথা বাংলাদেশের মধ্যেই এক নামে পরিচিত সেই মহান ব্যক্তি জন্ম নিয়েছেন এই দর্পনগর গ্রামে। আর একটু সামনে এগুলেই তার বাড়ির চারপাশের সৌন্দর্য এবং পুকুরের সৌন্দর্য আপনাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরলাম। ভিডিওটি কে কোথা থেকে দেখতে পাচ্ছেন জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর দর্পনগর গ্রাম তো তা ওই গ্রামের বিশেষ কোনো ব্যক্তি নিয়ে যদি আপনাদের কোনো উক্তি থাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। খুদা হাফেজ।